আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের সাথে কথা বলবো যাদের আকামায় জরিমানা আছে, কিভাবে বুঝবেন আপনারা যে আপনাদের আকামায় জরিমানা আছে। তো আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের আকামায় জরিমানা আছে। আপনাদের যাদের গাড়ি আছে বা গাড়ি কফিলের নামে আপনার নামে দেয় না, যেমন আমার গাড়ি আমার নামে ছিল, আগে আগে আমার কাছে জরিমানার মেসেজ আসতো। এখন কপিলের নামে গাড়ি, কপিলের কাছে মেসেজ আসলে আবার আমারে পাঠাই দেয় যে জরিমানা আসছে। তো এখন আপনারা কীভাবে বুঝবেন যে আপনার জরিমানা আসছে? যেমন এই যে আমার কপিলে কালকে আমাকে একটা মেসেজ পাঠিয়ে দিচ্ছে, দেখেন এই যে 113 রিয়াল জরিমানা আসছে। এই যে দেখেন এই যে এই 113 রিয়াল, এটা আমার জরিমানা আসছে। তো আমি ওনাকে বলছি যে আবেদন করার জন্য, সম্ভবত আবেদন করে দিছে মনে হয়। তারপর আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে মুখালফা চেক করবেন বা মুখালফা কীভাবে আপনারা পে করবেন, টাকা দিবেন। সরাসরি আমি আপনাদের দেখে নিই যে এই নাম্বারটা আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে? এই নাম্বারটা আমি কপি করে নিচ্ছি। তো আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, এখানে যে লিখবেন ইফা, দেখেন এই যে এইটার মধ্যে যাবেন, এই যে এই লেখাটার মধ্যে যাবেন। এটার মধ্যে যাওয়ার পরে আবার এটার মধ্যে যাবেন। এখন এখানে আসার পরে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে, এরকম পেজ দেখাবে। তো আপনারা এটাকে ইংলিশ বানাবেন, ঠিক আছে? এটাকে আপনারা ইংলিশ বানিয়ে নেবেন। তো ইংলিশ কীভাবে বানাবেন আমি দেখিয়ে দিচ্ছি। যে এই কোনার এই যে 3 আইকনে যাবেন, এখানে যাওয়ার পর দেখেন এই যে নিচে আছে আপনার ইংলিশ, দেখেন ইংলিশে যাবেন। ইংলিশ হয়ে গেছে, ঠিক আছে? তো আমি যে মুখালফার নাম্বারটা কপি করে নিয়েছিলাম, ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এই জায়গাটার মধ্যে দিয়ে দিবেন মুখালফার নাম্বারটা। আমি দিয়ে দিছি এখানে। তো এখন আপনারা কি করবেন, এখানে আপনাদের আকামা নাম্বার আছে, ঠিক আছে? তো আপনার জরিমানা তো আপনার নামে আসছে আপনার কপিলের নামে। তো এখন আপনার কপিলের আকামা নাম্বার কোথায় পাবেন? এই দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনার কপিলের আকামা নাম্বার কোথায় পাবেন। যাদের অবসর আছে আপনাদের অবসরে যাবেন। এই যে দেখেন এই যে এটা আমার অবসর, হ্যাঁ। আমার অবসর আমি আসলাম, ঠিক আছে? এখন এখানে আসার পর আপনি এই যে পার্সোনাল যে আইডিটা আছে এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? আমি ক্লিক করে দিলাম। এখন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আবার যাবেন পার্সোনাল ডিটেলসে। এই দেখেন এই যে পার্সোনাল ডিটেলস, ঠিক আছে? এখানে আসার পরে আপনাদের স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এই যে দেখেন এখানে আপনার একটা লেখা আছে, এই যে সরি, এই যে লেখাটার মধ্যে আসবেন আপনারা, স্পন্সর ডিটেলস। এটা হচ্ছে আপনাদের কোম্পানির ডিটেলস, স্পন্সর ডিটেলস। এটার মধ্যে আসবেন। এটার মধ্যে আসার পরে দেখেন এই যে আপনার এই যে কপিলের যে কোম্পানির যে আইডি নাম্বার, এই যে এটা কোম্পানির আইডি নাম্বার। তো আমি এখান থেকে কপি করে নিছি, ঠিক আছে? কপি করা হয়ে গেছে আমার অলরেডি। এখন আমি এখানে যাব, হ্যাঁ। এখানে আসার পর ওই নাম্বারটা এই যে এখান দিয়ে দেবো আমি। আর অবশ্যই আপনারা এখানে আগে ক্লিক করে নেবেন, হ্যাঁ। এই যে এটার মধ্যে আগে আপনারা এটার মধ্যে ক্লিক করে নেবেন। এটা হচ্ছে আপনার ফর্ম মানে কোম্পানির দিতে যাবেন। আর ইন্ডিভিজুয়াল হলে তো আপনার নিজের, তো আপনার নিজের তো আর নাই, তো এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? আমি এটার মধ্যে ক্লিক করে নিচ্ছি। আচ্ছা, সব চলে গেছে। আচ্ছা, ওই নাম্বারটা ওই যে আমি যে আইডি নাম্বার কপি করে আনছিলাম, ওই কপি নাম্বারটা এখানে আবার দিয়ে দিচ্ছি আমি। এই কপি নাম্বারটা দিয়ে দিলাম। এখন আমার যে মুখালফার নাম্বারটা, এই মুখালফার নাম্বারটা আমি আবার কপি করে নিয়ে আসছি। এই দেখেন এই যে এটা আমার মুখালফার নাম্বার কপি হয়ে গেছে। তো আমি এই মুখালফার নাম্বারটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন এই ইনকোয়ারির মধ্যে
ক্লিক করে দিচ্ছি আমি। দেখেন এখানে দেওয়ার পরে দেখেন পুরো ডিটেলস দেখাচ্ছে, বাইলেটর আইডি, কপিলের যে আইডি নাম্বার, এই যেটা কপিলের আইডি নাম্বার, এটা কপিলের আইডি নাম্বার, এটা ভায়োলেশন নাম্বার, আর এটা হচ্ছে আপনার ওই কী কারণে মুখালফা দিছে ওই লেখাটা, এই যে এত তারিখে মুখালফা দিছে আমার দেখেন 2025 10-12 তারিখে মুখালফা দিছে। তো ভায়োলেশন টাইম 6টা 37 ছিল তখন, সিটি আল রিয়াদ। তারপরে আপনার দেখেন এই যে স্ট্রিট ভেহিকল স্পিড নাই, আপনার ভেহিকল সিরিয়াল নাম্বার, পাবলিক ট্রান্সপোর্ট, এই যে দেখেন এই যে নট পেড, মানে এখনও টাকাটা পেড করা হয় নাই। আর এই যে হয়েছে 113 রিয়াল দিয়েছে মুখালফা। এই মুখালফাটা আসছিল আপনার ওই গাড়ি যখন চালাইছি আমি, তখন গাড়ির ফাঁক ছিল সম্ভবত 10-15 মিটার ফাঁক ছিল, তবুও মুখালফাটা দিছে। হয়তো আরও যদি বেশি একটু ফাঁক থাকতো, যদি 50 মিটার এরকম দূরত্ব থাকতো অন্য গাড়ি থেকে, তাহলে হয়তো দিত না। যাই হোক আমার ভুলে হয়েছে দিছে, বা যাই হোক আমার ভুলে দিছে, জরিমানা দিছে যেহেতু আমার ভুলে দিছে, তো আমার উচিত ছিল যে আর একটু দূরত্ব বেশি রাখার জন্য। ঠিক আছে গাইস, যারা দেখতেছেন আমার ভিডিওটা, যারা পুরো ভিডিওটা দেখছেন, অবশ্যই ভাই আপনারা সাবস্ক্রাইব করবেন। যদি একটু আপনাদের উপকার হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।